জনমুক্তি আন্দোলন নামটা মনে রাখবেন নিশ্চয়। নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা বিরাজ করছে। কেউ চাইছে বিচারের আগে নির্বাচন হতে দেওয়া যাবে না, কেউ বলছে জুলাই সনদ প্রকাশের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে। আবার অন্যদিকে বিএনপি কিন্তু একেবারে দৃঢ় অবস্থানে 2025 সালের ডিসেম্বরের ভিতরেই নির্বাচন হবে। এখন এই জুলাই সনদের ভিতরে যদি বিএনপি একটু লাড়া দিতে চায় যে ঠিক আছে জুলাই সনদ ঘোষণা করা হোক, তাহলে বিএনপি কিন্তু একটা বড় ফাঁদে পড়বে। কিভাবে? দেখেন, জুলাই সনদের অন্যতম একটি শর্ত থাকবে যে বিচার করতে হবে। বিচারের আগে নির্বাচন নয়। এখন যখন বিচার কার্যক্রম শুরু করবে, বিচার কি মওয়া যে সাথে সাথে হাতে নিলাম আর খেয়ে ফেললাম, একটা দীর্ঘ প্রক্রিয়ার ভিতর দিয়ে যাবে। যে কোনো একটা রাজনৈতিক মামলা যদি হয়, সেটা যে কোনো একটা মামলা, তাহলে সেটা নিয়ে আন্দোলন হবে, সেটার রায় নিয়ে দেশ এবং আন্তর্জাতিকভাবে অনেক আলোচনা সমালোচনা হবে এবং সেটার রায় নিয়ে সরকারকেও একটা সতর্ক পদক্ষেপে এগিয়ে যেতে হবে। তো সেদিক থেকে মামলা যদি একবার শুরু হয়, তাহলে এই যে আর কয় মাস আছে ডিসেম্বরের বা জুলাইয়ের, 2026 সালে জুন জুলাই মাসে নির্বাচন হবে, তাহলে এদিক দিয়ে যদি এটা জুন জুলাই ধরেন, ওদিক দিয়ে 1 বছর 12 মাস, এই 12 মাসে কি বিচার শেষ হয়ে যাবে? আর মামলা কি একটা দুইটা হবে বা একটা মামলা? মোটেই না। এমনও মামলা আছে দেখবেন স্বাধীনতার সময় হয়েছে, স্বাধীনের পর আজ পর্যন্ত সেই সব মামলা নিষ্পত্তি হয় নাই, রাজনৈতিক মামলা থাকায় বা প্রভাবশালী। আর এই মামলাগুলো যদি হয় রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তিত্বের নামে, তাহলে তো কোনো কথাই নাই, 2, 4, 5, 10 বছর তো লেগেই যাবে। তো জুলাই সনদ নিয়ে আরেকটি কথা, মামলা গেল। জুলাই সনদ হলো একটি ঘোষণাপত্র বা চুক্তি যা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, রাজনৈতিক দলের ভিতরে বিশেষ করে এনসিপি, জামায়াত, ওনারা তো জুলাই সনদ চাইছেই, এবং সমাজের বিভিন্ন প্রতিনিধিদের মধ্যে আলোচনা ঐকমত্যর ভিত্তি তৈরি হবে এবং এর প্রধান উদ্দেশ্যটাই থাকবে রাষ্ট্রীয় কাঠামোর বিভিন্ন ক্ষেত্রে সংস্কার আনা এবং ভবিষ্যতের নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য একটি রূপরেখা তৈরি। এই সনদে সংস্কারের বিষয়গুলো এবং সেগুলো বাস্তবায়নের দিক নির্দেশনা থাকবে। আর সেইগুলো যদি বাস্তবায়ন করতে যায়, তাহলে কি খুব দ্রুতই নির্বাচন হবে? না, হবে না। কেন জুলাই সনদ? এখন অনেকে বলবেন জুলাই সনদ কেন? দেখেন, জুলাই সনদের প্রয়োজনীয়তার পিছনে অনেক কারণ থাকতে পারে। দেখেন, গণ অভ্যুত্থান এবং জনগণের আকাঙ্ক্ষা, সাম্প্রতিক গণ অভ্যুত্থান জনগণের মধ্যে রাষ্ট্রীয় সংস্কারের তীব্র আকাঙ্ক্ষা তৈরি করেছে। এই আকাঙ্ক্ষা পূরণের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন। সেই পরিকল্পনা এই জুলাই সনদে রাখতে চাইছে বা রাখা দরকার বলে মনে করছে। আবার একটা রাজনৈতিক যে অস্থিরতা চলছে, দেখেন দেশের রাজনীতির অঙ্গনে একটা অস্থিরতা চলছে দুইভাবে। এক হচ্ছে পরস্পর দোষারোপ চর্চা কিন্তু এখনও যায়নি। এনসিপি, জামায়াত বিএনপিকে, আবার বিএনপি এনসিপি জামায়াতকেও ছাড় দিয়ে কথা বলছে না। আবার কোনো কোনো ক্ষেত্রে সমালোচনার জবাব সহিংসতা দিয়ে দেওয়া হচ্ছে। তো এদিক দিয়ে যদি বিবেচনা করেন রাজনীতিতে অস্থির, আর অন্যদিকে নির্বাচন নিয়ে, ঐক্যমত নিয়ে, সংলাপ নিয়ে যদি কথা বলেন, ঐক্যমত বা সংলাপে রাজনৈতিক অনেক দল পক্ষ বিপক্ষে অবস্থান নিয়েছে। দেশের রাজনৈতিক অঙ্গনে স্থিতিশীলতা আনার জন্য সকল পক্ষের মধ্যে একটা ঐক্যমত্য অত্যন্ত জরুরি। জুলাই সনদ এই ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য একটা কাজ করবে মাধ্যম হিসেবে। নির্বাচনী প্রক্রিয়ার জন্য সংস্কার, একটি নির্বাচনী
একটি নির্বাচনের জন্য সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য বর্তমান নির্বাচনী ব্যবস্থার সংস্কার প্রয়োজন। জুলাই সনদে এই সংস্কারের দিক নির্দেশনা থাকবে বলে অনেকে মনে করছে। আবার আরেকটা পয়েন্ট দেখেন, বিএনপির একটা আশঙ্কা আছে, এই যে এই নির্বাচন যদি দেরিতে হলে বিএনপি আশঙ্কা করছে যে পতিত ফ্যাসিবাদের পুনর্জীবন ঘটতে পারে, যেখানে এনসিপি এবং কিছু রাজনৈতিক দল তারা বুঝছে না বা তারা গোপনে সমর্থন করছে। এ নিয়ে বিএনপি ছাড়া বেশিরভাগ রাজনৈতিক দল একমত রয়েছে যে না, আমরা পতিত ফ্যাসিবাদ ফিরে আসতে দিব না। কিন্তু বিএনপি কিন্তু আশঙ্কা করছে যে ফিরে আসতে পারে অতি দ্রুত একটি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার যদি না আসে, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার অনেক কিছুই করতে দায়বদ্ধ না। কারণ তারা তো নির্বাচনী ম্যান্ডেট নিয়ে, জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসেনি। তারা কারো কাছে জবাবদিহি করবে না বা করতে চাইবে না বলে তারা অনেক কিছুই করবে না। এখন নির্বাচন কবে হবে, ডিসেম্বরে নাকি জুনে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে কিন্তু বিতর্ক ছড়িয়ে পড়েছে। নির্বাচন কেন জুনে, কেন এর আগে নয়, এবং কেনই বা ডিসেম্বরে বা এর পরে নয়, এমন জটিলতার পিছনে কোনো বাস্তবতা, আশঙ্কা বা কৌশল লুকিয়ে আছে কি, তা জানতে আপনারা কিন্তু অনেকে প্রশ্ন করেন। এখন অনেক রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু বলছে যে সরকার আগামী জুনে নির্বাচনের কথা বলছে, কারণ তারা হয়তো মনে করে তখন দেশের পরিস্থিতি বেশি স্থির হবে, নির্বাচন প্রস্তুতি সম্পূর্ণ হবে। কিন্তু এর আগের সময়ে রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক তৎপরতার অভাব আশঙ্কা করে। অন্যদিকে ডিসেম্বরে নির্বাচনের পক্ষে আছে রাজনৈতিক দলের সমন্বয় ও জনমতের সুযোগ। তবে শীতকালে ভোট গ্রহণের দূরত্ব ও পরিবহন সমস্যা রয়েছে। এ সময় এই রাজনৈতিক কৌশল, ক্ষমতার লড়াই, তারপর আন্তর্জাতিক প্রভাব জড়িয়ে রয়েছে, যা নির্বাচনকে টিকিয়ে রাখা কঠিন পরিস্থিতি তৈরি করতে পারে বলে অনেকে মনে করে। এখন বিএনপির নেতারা সতর্ক করে বলেছে যে ছাত্র জনতার আন্দোলনের বিজয় যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য সীমাবদ্ধ থাকে, তাহলে তাদের জায়গা হবে ইতিহাসের আস্থা করে। অন্যদিকে সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা দলটির ভাবমূর্তি নষ্ট করার জন্য নানা অপপ্রচার চালাচ্ছে এবং বিএনপিকে নিয়ে নানা ধরনের তৎপরতা করছে। এখন সরকার তো, ডক্টর ইউনূস উনি তো বলেছেন যে যদি রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন চায়, তাহলে অল্প সময়ের ভিতরে অল্প সংস্কার করে দিয়ে দেওয়া হবে। আর যদি বেশি সংস্কার চায়, তাহলে জুন একটু বেশি সময় নেবে, বেশি সংস্কার হবে। তো সংস্কারের ধারাবাহিকতায় এখানে জুলাই সনদেরও একটা লক্ষ্য আছে। জুলাই সনদের লক্ষ্য হলো সংস্কার প্রক্রিয়াকে কেবল বর্তমান সরকারের মধ্যেই সীমাবদ্ধ না রেখে ভবিষ্যতের সরকারগুলোর জন্যও একটি স্থায়ী কাঠামো তৈরি করা, যাতে বিচার ও অন্যান্য সংস্কার অব্যাহত থাকে। তারপর জুলাই সনদে বিশ্বাসযোগ্যতা এবং আস্থা, বিভিন্ন রাজনৈতিক দল এবং জনগণের মধ্যে সরকারের প্রতি আস্থা এবং বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য একটি সার্বজনীন গৃহীত দলিল হবে বলে মনে করছে। জুলাই সনদ এমন একটি দলিল হবে যা বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে বলে তারা মনে করছে, যেখানে সংস্কার, স্থিতিশীলতা এবং একটি কার্যকর গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর জোর দেওয়া হয়েছে। অন্যদিকে বিএনপি কিন্তু বলছে না, এই সরকার যে সব কিছুই করবে, সব কিছু সংস্কার করবে, তো সব সংস্কার করার অধিকার তো এই সরকার রাখে না। এই সরকারকে অবশ্যই নির্বাচন দিতে হবে এবং দ্রুত নির্বাচন দিতে হবে। পরবর্তী যে সংস্কার আছে সেটা নির্বাচিত সরকারই করবে। এবং বিএনপি বলছে যে জনগণ কাকে ভোট দেয় সেটা দেখুক সরকার, সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক। নির্বাচনে অংশগ্রহণ করার পর বিএনপিকে যদি কেউ না চায়, তাহলে বিএনপি আসবে না ক্ষমতায়। এনসিপিকে চাইলে, জামায়াতকে চাইলে বা অন্য কোনো দলকে চাইলে বা রাজনৈতিক জোট হতে পারে, বিএনপিও জোট করবে হয়তো,
সমমনাদের নিয়ে, আবার এনসিপি জামায়াতেও জোট করতে পারে সমমনাদের নিয়ে, বা আবার একটা কথা বলে মাঝে মধ্যে বিএনপি নেতারা যে ইউনূসের যদি ক্ষমতার খায়েশ থাকে তাহলে পদত্যাগ করে একটা রাজনৈতিক দল গঠন করে বা রাজনৈতিক দলের হয়ে এসে তিনি নির্বাচন করুক। এখন ক্ষমতার খায়েশ বাদ দেন, ডক্টর ইউনূসকে অনেকে চাইছে, মার্চ ফর ইউনূস বলছে, আবার অনলাইনে অনেকে দাবি করে ইউনূসই থাক 5 বছর ডক্টর ইউনূস। তো সেক্ষেত্রে ডক্টর ইউনূস দলের হয়ে বা দল গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করে যদি তাকে জনগণ ম্যান্ডেট দেয় তাহলে ইউনূস সরকারও থাকতে পারে। যাই হোক, আর একটা বিষয় আছে যে এই রাজনৈতিক দলগুলো সবাই মিলে একটা জাতীয় সরকার গঠন করতে পারে বলে এটাও কিন্তু রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে। সব দল মিলে একটা জাতীয় সরকার গঠন করবে।